অগ্নি পরীক্ষায় সত্যি একটা ভীষণ গুরুত্বপূর্ণ চরিত্রে আমি অভিনয় করছি, কিন্তু এটাকে ঠিক কামব্যাক কি বলা যায়, চ্যালেঞ্জ সেটা একদম ভাবিনি। কারণ যারা করেছেন তারা সব রথী মহারথী, অনেক অফার এসছে, কিন্তু সেভাবে হয় না, কোনোটা স্যুট করেনি, মানে ফিট করেনি আর কি, যাকে আমরা সবসময় যে কাজ থাকবে এটাও নয়, কাজ কখনো থাকে কখনো থাকে না, এরকম তো চলতেই থাকে। তবে হ্যাঁ, এই জায়গাটাকে তো ডেফিনেটলি খুব মিস তো করি। যদি কামব্যাক বলো তাহলে কামব্যাক আর নাইস কামব্যাক। অগ্নি পরীক্ষায় সত্যি একটা ভীষণ গুরুত্বপূর্ণ চরিত্রে আমি অভিনয় করছি, কিন্তু এটাকে ঠিক কামব্যাক কি বলা যায়, কারণ আমি 8 মাস আগেই কালার্স বাংলায় একটা সিরিয়াল করতাম, বসন্ত বিলাস বলে, কমেডি সিরিয়াল, ভীষণ সুন্দর একটা সিরিয়াল ছিল। তা হ্যাঁ, সবসময় না আমি যে অ্যাট এ টাইম প্রচুর কাজ করি তা নয়, সবসময় একটু কমই কাজ করি, অ্যাট এ টাইম একটাই কাজ করি। 8 মাসের একটা গ্যাপ গেছে, তার মাঝখানে আমি অনেকগুলো অ্যালবামের শ্যুট করেছি, প্লাস একটা শর্ট ফিল্ম করেছি, আর একটা ডান্স রিয়েলিটি শোয়ে জাজমেন্ট করেছি, প্লাস আমার ডান্স ক্লাসটা তো রয়েছে, ওটা নিয়েই ব্যস্ত রয়েছি। যদি কামব্যাক বলো তাহলে কামব্যাক আর নাইস কামব্যাক। অনেক দিন দর্শকরা দেখেনি বলতে অ্যাকচুয়ালি কী জানো তো, যেটা হয় মানে মাত্র 2-3টে চ্যানেলে দর্শকরা দেখে, বাদবাকি চ্যানেলের জিআরপি সেটাই বলে যে দর্শকরা একটু কম দেখে, কাজে ওই দুটো চ্যানেল বাদ দিয়ে যদি আমি কোনো চ্যানেলে কাজ করি তাহলে সেটা হয়ে যায় যে আপনি অনেক কাজ করছেন। এটা কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির জন্য যথেষ্ট ভয়াবহ একটা কারণ, মানে ভয়ের বিষয় আর কি। কারণ আমার মনে হয় সবসময় বিভিন্ন চ্যানেলের মধ্যে কম্পিটিশন থাকা ভালো, শুধু এই নয় যে একটা দুটো চ্যানেল লোকে দেখবে আর চ্যানেলগুলো দেখবে না, সেটা খুব মুশকিলের ব্যাপার। ভয় একেবারেই হচ্ছে না, কিন্তু ভয় বলতে প্রত্যেকটা কাজ করার আগে যেরকম টেনশন ভয় থাকে সেটা ডেফিনেটলি রয়েছে, এটা এই কাজের সময় রয়েছে। চ্যালেঞ্জ সেটা একদম ভাবিনি, কারণ যারা করেছেন তারা সব রথী মহারথী। তো সিনেমাটা আমি দেখেছি, ডেফিনেটলি অনেকবার দেখেছি পরীক্ষা, কিন্তু আর চ্যালেঞ্জের কথা মনেও আনতে চাই না। অন্য ক্যারেক্টার যেভাবে করি, তো যেরকমভাবে স্ক্রিপ্ট করি, গো থ্রু করি, তারপরে আমাদের ডিরেক্টরকে জিজ্ঞেস করি এটা কি ক্যারেক্টার, কীরকম ক্যারেক্টার, সেরকমভাবেই এটারও প্রিপারেশন ছিল। আলাদা করে চ্যালেঞ্জ বাবা না তুলোনা ফুলোনা এর তো মাথাতেই আনতে চাই না। অভিনয় যে দূরে ছিলাম সেটার কোনো কারণ নেই, মানে অভিনয় থেকে তো দূরে ছিলাম হচ্ছে 8 মাস মেগা সিরিয়াল করিনি, হ্যাঁ, সেটা প্রপার কোনো কারণ নেই। অনেক অফার এসছে, কিন্তু সেভাবে হয় না, কোনোটা স্যুট করেনি, মানে ফিট করেনি আর কি, যাকে আমরা সেটা ভাষায় বলি। তো ওটাই হয়েছে, ওটা হয় মাঝে মাঝেই হয় আমাদের সঙ্গে, কেন আমাদের ভীষণ ইনসিকিওর একটা জব, তো সবসময় যে কাজ থাকবে এটাও নয়, কাজ কখনো থাকে কখনো থাকে না, এরকম তো চলতেই থাকে। তবে হ্যাঁ, এই জায়গাটাকে তো ডেফিনেটলি খুব মিস তো করি। কোনো একটা কাজ যখন শেষের পথে আসে, স্পেশালি যখন লাস্ট দিন হয়, তখন আমি সিলিংয়ের আলোগুলোর দিকে তাকাই, ক্যামেরা দেখি, লাইট দেখি, সমস্ত টেকনিশিয়ানসদের, মানে ভীষণ সত্যি আমরা সবসময় চাই যে আমাদের গুরুত্বপূর্ণ দিনগুলো যেন এই শুটিং ফ্লোরেই কাটে, তো ডেফিনেটলি খুব মিস করি এই জায়গাটা না থাকলে। সময়টা আমি যে মানে সেভাবে কাজ করিনি, সেই সময়টা কিন্তু যে খুব আইডল বসেছিলাম তা নয়, কারণ প্রচুর ওয়েব সিরিজ দেখেছি, আর সব থেকে বড় কথা আমার একটা ডান্স ক্লাস আছে, সবাই জানো, নবরং ডান্স একাডেমি, আমার একটা একাডেমি রয়েছে, তো সেই ডান্স ক্লাসে কিন্তু আমি নিজেই শেখাই, তো সেইখানে আমি প্রচুর টাইম দিয়েছি। আমার নর্থে তো একটা ব্রাঞ্চ ছিলই, আমি এখন একটা সাউথেও ব্রাঞ্চ ওপেন করেছি, একদম এক্সট্রিম সাউথে। তো ডান্স তো জানোই আমার প্রথম প্যাশন, তো ডান্স ক্লাস নিয়ে আমি বেশি ছিলাম। আজকে আমি যে ভীষণ সুন্দর একটা জায়গায় দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে অগ্নি পরীক্ষার সেট, ভীষণ সুন্দর রাজবাড়ি, আর এটা আমাদের গ্রামের বাড়ি দেখানো হচ্ছে। তো অগ্নি পরীক্ষার পাশাপাশি আর কি কাজ আসছে সেগুলো ডেফিনেটলি
আসলেই তোমরা তোমরা তো সবার আগে খবর পাবে, ডেফিনেটলি দেবো। কিন্তু আপাতত অগ্নি পরীক্ষার শুটিং নিয়েই ব্যস্ত।